সিনেমা হচ্ছে অডিও ভিজুয়াল মিডিয়াম। প্রত্যেকটা ডিপার্টমেন্ট যখন একে অপরের সাথে প্রপারভাবে সিঙ্ক হয় তখনই একটা ভালো সিনেমা তৈরি হয়। লার্নার ব্যাঙ্গারে আমরা ফিল্ম মেকিং রিলেটেড অনেক টপিক নিয়ে কথা বলেছি, যেমন স্ক্রিন প্লে রাইটিং, টাইপস অফ শর্টস, 3 পয়েন্ট লাইটিং, এডিটিং। কিন্তু যেটা নিয়ে একদমই কথা হয়নি সেটা হলো সাউন্ড ডিজাইনিং। এটা হলো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার অফ ফিল্ম মেকিং। জাস্ট ইম্যাজিন তোমরা একটা হরর মুভি দেখছো উইথাউট দিস সাউন্ড এফেক্টস। বা কোনো 90s 2000-এর কমেডি মুভিজ দেখছো এই সাউন্ড এফেক্টসগুলি ছাড়া। বা একটা ইন্টেন্স অ্যাকশন সিন এই শব্দগুলিকে বাদ দিয়ে। কি ভালো লাগবে না তো? এটাই হচ্ছে পাওয়ার একটা ভালো সাউন্ড ডিজাইনিংয়ের। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সাউন্ড ডিজাইনিংয়ের ব্যাপারে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট, যেখানে আমরা আলোচনা করব কত রকমের সাউন্ড হয়, তাদের কি ভূমিকা একটা ফিল্মকে ভালো বানাতে। ওকে, লেটস ডু ইট। প্রথমে আমরা সাউন্ডের 3টে ক্যাটাগরির ব্যাপারে বুঝবো। প্রথমে যেটা নিয়ে কথা বলবো, হার্ড সাউন্ড। এটা স্ট্রং লাউড সাউন্ডের মধ্যে পড়ছে, যেমন দরজা খোলা বন্ধ করা, বন্দুকের গুলির শব্দ বা কাঁচ ভেঙে যাওয়ার শব্দ। এগুলো পড়ছে হচ্ছে হার্ড সাউন্ডের মধ্যে। তারপরে হলো ব্যাকগ্রাউন্ড সাউন্ড। এখানে আমরা আশেপাশের এনভায়রনমেন্টের শব্দ শুনতে পাই। যেমন ধরো একটা সিন ট্রাফিকের মধ্যে প্লেস করা, তাহলে এখানে আমরা শুনতে পাবো গাড়ির ইঞ্জিনের আওয়াজ, কন্টিনিউয়াস হর্ন, এগুলো শুনতে পাবো। আবার ধরো একটা সিন প্লেস করা একটা বাজারের মধ্যে, তাহলে ওখানে ব্যাকগ্রাউন্ডে শুনতে পাবো লোকজনের হাহাকার চেঁচামেচি। 3 নম্বরে হলো ফলি। ফলি ছাড়া একটা ফিল্ম কখনোই রেডি না। এখানে রেকর্ড করা হয় হাঁটা চলার আওয়াজ, কোনো জিনিসকে তোলা বা রাখার আওয়াজ, বা জল খাওয়ার আওয়াজ। এবার ধরো কেউ একজন হেঁটে যাচ্ছে মাঠ ভর্তি ঘাসের ওপর দিয়ে, এবার সেই ঘাসে হাঁটার শব্দ আলাদা করে রেকর্ড করা হয়, যাতে প্রপার সিনটার সাথে ইনভেস্টেড হওয়ার জন্যে। এবার আমরা কথা বলবো হলো 5টা কমন সাউন্ড ক্যাটাগরি নিয়ে। প্রথমে হলো হিট, যেটা কিছু এরকম শুনতে লাগে। এটার ইউজ ফাইটিংয়ের সময় ঘুষি, চর এগুলোতে ইউজ হয়। আবার ধরো কোনো ক্যারেক্টার কিছু রিয়েলাইজ করলো, তখন এটার ইউজ হয়। অনেক সময় ট্রেলারেও এই সাউন্ড এফেক্টটা ইউজ হয়। নেক্সট হলো ভুশেস, যেটা এরকম শুনতে লাগে। এটা ইউজ হয় অ্যাজ আ হাওয়ার যেই শব্দ হয় ওখানে ইউজ হতে পারে। ক্যামেরার যদি কোথাও ফাস্ট মুভমেন্ট হয় ওখানে ইউজ হতে পারে। ইভেন ফাইটের সময় বডি মুভমেন্টেও ইউজ হয়। তারপরে হলো ড্রোনস, শুনে নি কীরকম হয়। এই এফেক্টটা কোনো সাসপেন্স বিল্ড করার সময় ইউজ করা হয়। তারপর ধরো কোনো হরর মুভি চলছে, ওখানে এটা খুব কমনলি শোনা যায়। ইভেন থ্রিলার মুভিতেও ইউজ করা হয়। তারপরে হলো রাইজার, যেটা কিছু এরকম শুনতে লাগে। বুঝতেই পারছো একটা লো থেকে হাইতে যাচ্ছে। এটা ইউজ করা হয় ধরো একটা হরর সিনে কোনো জাম্প স্কেয়ার আসার আগে, কোনো বড় অ্যাকশন সিনের আগে। ট্রেলার কাটেও এটার ইউজ হয়। লাস্টে হলো স্টিঙ্গার, যেটা কিছু এরকম শুনতে লাগে। খুব ছোট আর কম্প্যাক্ট সাউন্ড। কাজ হলো কোনো শক মোমেন্টে ইউজ করা, কোনো কিছু রিভিল হলো, ইভেন কোনো সিনের শুরু বা শেষেও সাউন্ড এফেক্টটা ইউজ করা হয়। আরেকটা পয়েন্ট, রাইজার আর স্টিঙ্গার এই দুটো কিন্তু একে অপরের সাথে সিমিলার। দুজনের কাজটাই কিন্তু একটা শক প্রোভাইড করছে অডিয়েন্সকে। ডিফারেন্সটা মেনলি কোথায়? রাইজার আস্তে আস্তে বিল্ড আপের সাথে ইউজ করা হয়, আর স্টিঙ্গার একটা সাডেন মোমেন্টে ইউজ করা হয়। এবার শেষে আমরা কথা বলবো একদম বেসিক দুটো সাউন্ডের ব্যাপারে, যেটা মুভিজে ইউজ করা হয়। এটা তোমরা জানো অলরেডি, এই জন্য আমি লাস্টে রেখেছি। একদম প্রথমে যেটা আসে
অ্যাক্টার্স বা ক্যারেক্টার্সদের ডায়লগ, সংলাপ। সেটা নর্মাল কথাবার্তাও হতে পারে, আবার ভয়েস ওভারও হতে পারে, বা কোনো মনোলগও হতে পারে। তারপরে আসে হলো মিউজিক, সেটা গানও হতে পারে, আবার বিজিএমও হতে পারে। আজকের জন্য এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা প্র্যাকটিক্যাল করব, ওখানে আমরা একটা সিনের ভেতর সাউন্ড এফেক্ট অ্যাড করে কীরকম লাগছে সেটা আমরা দেখব। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। এরকমই ফিল্ম মেকিং রিলেটেড ইন্টারেস্টিং টপিকের জন্য সাবস্ক্রাইব করো লার্নার ব্যাঙ্গারকে। আর শেখা হয়ে গেলে রিল্যাক্স করতে চাইলে আমার একটা গেমিং চ্যানেলও আছে, যেখানে আমি নানা রকমের গেম খেলি, আর ওখানে আমার ছ্যাবলামো সাইটটাও বেরিয়ে যায়। লিঙ্ক ডেসক্রিপশনে আছে, গিয়ে সাবস্ক্রাইব করে নাও মাস ব্যাঙ্গারকে। ওকে, বাই বাই।